নমস্কার। আপনারা শুনছেন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম। আজ আপনারা শুনতে চলেছেন স্নেহাশিস দাসের কলমে তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন নিষিদ্ধ তন্ত্র। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি অরূপ এবং তারানাথের চরিত্রে লিও। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প নিষিদ্ধ তন্ত্র। সদ্য দুর্গাপূজা শেষ হয়েছে, তার পিছু পিছু লক্ষ্মী পুজোও এসে চলে গেল। তবুও চারিদিক শিউলি কামিনী ফুলের গন্ধে এখনো মুখরিত। কালী পুজো আসতেও বেশ দেরি, তাই সব জায়গাতেই বিষাদের সুর ভেসে বেড়াচ্ছে। তার উপর মাঝে সাঝে ছাড়া ছাড়া বৃষ্টি হয়ে যাচ্ছে, তা চারিদিককে আরো বিষাদগ্রস্ত করে তুলছে। ইদানিং একটা জিনিস লক্ষ্য করেছি, বেশ কিছু বছর ধরে পুজো আসলেই দুনিয়ার বৃষ্টি যেন কলকাতার ওপরই ভর করে। তবে তাতে আমাদের যে খুব একটা অসুবিধা হয় তেমন নয়, বরং আমাদের সাপে বর হয়। ঠিক যেমন আজ ধর্মতলা থেকে মোহনবাগানের খেলা দেখে ফেরার পথে আমি আর কিশোরী ঢু মারলাম তারানাথের বাড়িতে। আর পৌঁছাতে না পৌঁছাতেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। এই বৃষ্টি মুখর সন্ধ্যায় তারানাথের বাড়িতে রোজকার মতো সন্ধ্যা আড্ডাটা ভালোই জমে উঠেছিল। গরম চা, তেলে জবজবে করে মাখা মুড়ি আর গরম গরম তেলে ভাজা খেতে খেতে কথা হচ্ছিল মূল্যবৃদ্ধি, বেকারত্ব, মোহনবাগান ইস্টবেঙ্গল দলের করুণ অবস্থা ইত্যাদি নিয়ে। হঠাৎ করে কিশোরী বলল, আচ্ছা ঠাকুর মশাই, আপনি এইরম পরিবেশে গল্প না শুনিয়ে তো ছাড়বেন না। আর যে হারে বৃষ্টি নেমেছে তাতে নিশ্চিত আমাদের আজ বাড়ি যাওয়া হবে না। তারানাথ বলল, তা বেশ, তাহলে আজ আমার এখানেই আতিথেয়তা গ্রহণ করো। এমনিতেই চারির বিয়ের পর তো এখন একাই থাকি, তোমরা থাকলে বরং একটা রাত আমার আনন্দেই কাটবে। তবে একটা কথা বাবু, আমি পেটুক, খাইয়ে হতে পারি, কিন্তু পটু রাঁধুনি কিন্তু নই। তাই যা বানাতে পারবো তাই কিন্তু খেতে হবে। কিশোরী তারানাথকে থামিয়ে দিয়ে বলল, সেসব ঠিক আছে, কিন্তু আমার অন্য বক্তব্য ছিল আর কি। আচ্ছা, আপনি তো একদম ফুল টাইম তান্ত্রিক, মানে তন্ত্রমন্ত্র সাধনা করেছেন, সাধু সঙ্গও কম কিছু করেননি। তাহলে সেই হিসাব দেখতে গেলে কম অভিজ্ঞতা তো আপনি অর্জন করেননি। তারানাথ সম্মতিসূচক মাথা নেড়ে বলল, আর সে তো কতই করেছি, আর সুযোগ পেলে এখনো করি। আর তার সব গল্পই তো তোমাদের বলেছি, কি বলিনি? কিশোরী আবার বলল, হ্যাঁ, সে তো বলেইছেন, না করছি কই। কিন্তু এবার আমি আপনার কাছে জানতে চাই, এই তন্ত্রটা কি? মানে আপনি অনেকবারই ভাষা ভাষা আভাস দিয়েছেন, কিন্তু কোনোদিনই আমার মনের জিজ্ঞাসাটা পুরোপুরি মেটাতে পারেনি। তাই আজ আপনাকে বলতেই হবে। তারানাথ বলে উঠল, আচ্ছা কিশোরী, তুমি তন্ত্র বলতে কি বোঝো তা আগে আমাকে বলো তো। কিশোরী খানিকক্ষণ ভেবে নিয়ে বলল, ওই তো আসনে বসে মন্ত্রচরণ করে শত্রুনাশ আর বশীকরণ, মৃত্যু ইত্যাদি। তারানাথ বলল, এটাই তো সব থেকে বড় দোষ। মানুষকে যেটুকু জানানো হয় মানুষ সেটুকুই জানে, আর জানার আগ্রহ প্রকাশ করে না। আর এতেই জানাটা অর্ধেক রয়ে যায়। তোমরা তন্ত্র বলে যেটুকু বললে, এই মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ, এগুলো যে তন্ত্রের শর্ট কর্মের অন্তর্গত সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে এগুলোই শুধু তন্ত্র না, এগুলো হলো খুবই নিম্ন শ্রেণীর তন্ত্রের কিছু প্রক্রিয়া বিশেষ।
সমগ্র তন্ত্র এর থেকে কয়েকশো গুণ বড়। তন্ত্রকে 64 ভাগে বিভক্ত করা, তাদের আবার মূল 4 ভাগে ভাগ হয়। মানুষকে একদম সৃষ্টির উষাকালে যখন প্রকৃতির ভয়ানক সব বিপর্যয়ের সামনে অসহায় হয়ে মাথা নত করতে হতো, তখন এই বিপর্যয় থেকে নিজেদের বাঁচাতে বা দিনের শেষে যেন তারা পেটে খাবার পায়, এই নিবেদন জানানোর জন্য তারা এক মহাশক্তিমানের কাছে প্রার্থনা করতে শিখল। বিভিন্ন পূজা অর্চনার মধ্যে দিয়ে এই সন্ধান করার পদ্ধতি হলো তন্ত্র। আদতে পৃথিবীর সমস্ত প্রাচীন ধর্মই হলো একটি বিশেষ তান্ত্রিক প্রথা। তন্ত্রের মূল কাজ হলো মানুষের ধন জন সম্পদ রক্ষা করার জন্যে ভগবানের কাছে নিবেদন রকর বিভিন্ন পদ্ধতিতে। সে ফসল তৈরি করার আগে সমবেত নাচও হতে পারে, আবার হতে পারে মদ তৈরি করার গোপন পদ্ধতি, আবার হতে পারে গ্রাম রক্ষক দেবদেবী বা ক্ষেত্রপালের উদ্দেশ্যে পশু বলিদানের মাধ্যমে উৎসর্গ করা। আমাদের দেশেও হরপ্পা মহেঞ্জোদারোর সময় থেকে তন্ত্র সাধনার নানান প্রমাণ পাওয়া যায়। তাই বলাই যায় যে বৈদিক আর্য সভ্যতা ও তান্ত্রিক সভ্যতার মধ্যে তান্ত্রিক সভ্যতাই সব থেকে প্রাচীন। এতটা বলে তারানাথ খানিক দম নিল। এর মধ্যেই আমার মাথায় ঘুরতে থাকা প্রশ্নটা আমি করেই ফেললাম। আপনার কথা অনুযায়ী তন্ত্র তো সত্যিই এক উচ্চ মার্গের সাধন পদ্ধতি, কিন্তু তাহলে সেটাকে এরকম ভয়ঙ্করভাবে পরিবেশন করা হয় কেন? তারানাথ গলা খাকরে আবার বলা শুরু করলো। আসলে কি বলতো অশ্বিনী, মানুষ সোজা সাপটা জিনিস খুব একটা পছন্দ করে না। সেই প্রথম থেকেই আর তন্ত্র বিরাচরী সাধনা, তাই সেটাকে গোপন রাখতে জটিল করে পরিবেশন করা হতো, যাতে অযোগ্য কেউ এর ভুল প্রয়োগ না করতে পারে। আর এখনকার দিনে তুমি আমি যেটাকে তন্ত্র বলে গণ্য করি, সেটা স্রেফ কালো জাদু ছাড়া আর কিছুই নয়। এটা তন্ত্রেরই এক বিকৃত রূপ। এইসব বারণ, উচাটন, স্তম্ভন, বিদ্বেষণ, বশীকরণ, এগুলো হলো কৃষ্ণ শট কর্ম, যা প্রথমে নিজের আত্মরক্ষার্থে ব্যবহার হতো, কিন্তু এখন লোকের ক্ষতি সাধনে ব্যবহৃত হয়। ঠিক এর বিপরীতে আছে শুক্ল শট কর্ম, যেমন যাজন, যোজন আর অধ্যয়ন ইত্যাদি। প্রশ্ন করলাম, আচ্ছা, এই যজন আর যাজন একই বস্তু না? তারানাথ অসম্মতি সূচক মাথা নেড়ে বলল, দুটো আলাদা। নিজের সাধন পথে অগ্রগতির জন্য পূজা, জপ, হোম ইত্যাদি করে নিজের ইষ্ট দেবতাকে প্রসন্ন করার পদ্ধতি হলো যজন, আর অন্য কারোর হয়ে পারিশ্রমিক নিয়ে এই কাজগুলি করে দেওয়ার নাম হলো যাজন। যেখান থেকেই এই যজমান কথার উৎপত্তি। কিশোরী বলল। যজমান তান্ত্রিক শব্দ? তারানাথ একটু হেসে উত্তর দিল, আগে হ্যাঁ কিশোরী মশাই, যজমান তান্ত্রিক শব্দ। আর শুধু যজমান কেন, বাঙালি জীবনে ধর্মকেন্দ্রিক সব পদ্ধতি এক একটা তান্ত্রিক অভ্যাস। যেমন ইষ্ট দেবতা, গুরুকরণ, মন্ত্রদান, শান্তি সস্তয়ন, সবই তান্ত্রিক আচার। আসলে বাঙালি জীবনে তন্ত্র এমনভাবে মিশে আছে যে আমরা কেউই আর তন্ত্রকে আলাদাভাবে চিহ্নিত করতে পারি না। বাঙালিরা খুবই তন্ত্র সভ্য জাতি। আমরা সব কাজ পারি, একথা যদি আমরা বোঝাতে যে কথাটা ব্যবহার করি, সে জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ, কিন্তু কখনোই আমরা বেদ পাঠ বলি না। কেন, কখনো ভেবে দেখেছ?
আসলে প্রাচীন সনাতন বৈদিক হিন্দু ধর্মের সাথে আমাদের এখনকার প্রচলিত হিন্দু ধর্মের মিল খুব সামান্যই আছে। এমনকি আমরা যত সব দেবদেবীর পুজো করি তাদের রূপও কিন্তু তন্ত্রমতে কল্পিত। আবার এই বিভিন্ন পূজার অন্তর্নিহিত যত ভাগ সেগুলোও কিন্তু তন্ত্র প্রক্রিয়ায়। এই যেমন ধরো ঘট স্থাপন, অর্ঘ্যদান, প্রাণ প্রতিষ্ঠা, পুজোর মন্ত্রসমূহ, মূর্তির সামনে যন্ত্র অঙ্কন থেকে সরস্বতী পূজার জয় জয় দেবী চরাচর সারে মন্ত্র, এমনকি হোম, সবই তান্ত্রিক পদ্ধতির অভ্যাস যা পৌরাণিক হিন্দু ধর্ম থেকে উৎপত্তি হয়েছে। তারপর তো যেমন সময় এগিয়ে গেছে তেমন অনেক অনেক সময়োপযোগী নানান রকম যোগ বিয়োগ সংশোধন হতে থাকে সময়ের সাথে সাথে, এবং সব থেকে বড় পরিবর্তন আসে খ্রিস্টপূর্ব ৫ম শতকে গৌতম বুদ্ধের নির্যাণের প্রায় ১০০ বছর পর, যখন বৌদ্ধ সংঘে বাদানুবাদ দেখা দেয় এবং তার পরের ৫০০ বছর এই বাদানুবাদের জেরে প্রাচীন বৌদ্ধ ধর্ম দুভাগে বিভক্ত হয়ে পড়ে, নতুন দুই শাখার জন্ম দেয়। এই দুয়ের মধ্যে প্রথম হল স্থবিরবাদ বা হীনযান, যারা বুদ্ধের সমস্ত শিক্ষাকে আয়ত্ত করে খুব সহজ সরলভাবে নিজেদের জীবন সাধনার মধ্যে দিয়ে অতিবাহিত করতে থাকে, এবং তারই অপর দিকে ছিল মহাসংঘবাদ বা মহাযান, যারা বুদ্ধের মূল পথ থেকে সরে এসে বুদ্ধকে লোকোত্তর বলে ঘোষণা করলো ও তাকে পুজো করা শুরু করলো। এর সাথে নিয়ে আসলো স্বর্গ, নরক, মূর্তি পূজা, যন্ত্র অঙ্কন ইত্যাদি ইত্যাদি। এরপরেই বৌদ্ধ ধর্ম ধীরে ধীরে তিব্বতে প্রবেশ করল এবং সেখানকার উপজাতিদের সাথে এক তীব্র সংঘর্ষের পর কিছুটা আপোষ করে বৌদ্ধ ধর্ম এক নতুন রূপ পায়। তারপর সেখানে বৌদ্ধ ধর্মের মহান সব আদর্শ নীতি যেমন পঞ্চশীল, আর্য সত্য, অষ্টাঙ্গিক মার্গ বা অষ্টশীল পালন, এসব একেবারে জলাঞ্জলি দিয়ে শুরু করলো গুরুপাদ, যেখানে সবচেয়ে বেশি করে প্রাধান্য পেল ভূত প্রেতীদের পূজা, যন্ত্র মন্ত্র মণ্ডল ইত্যাদি ইত্যাদি। তারা আরও একভাবে শুরু করলো, যেখানে তারা বিভিন্ন নতুন দেবদেবীর আবির্ভাব ঘটালো এবং পুজো শুরু করলো খুব সুন্দর সূত্রের মাধ্যমে। তাদের মতে আদি বুদ্ধের থেকে ৫ জন ধ্যানী বুদ্ধের উদ্ভব। এই প্রত্যেকের আবার একজন করে শক্তি ও বোধিসত্ত্ব আছে। এইভাবে সব বৌদ্ধ দেবদেবীদের কোনো না কোনো ধ্যানী বুদ্ধ কুলের অন্তর্গত করা যায়, যারা খুবই ক্ষিপ্র ও উগ্র স্বভাবা, এবং মহাযানী পরবর্তীতে আরও অবনত হয়ে নাম পায় মন্ত্রযান বা বজ্রযান। আর এই কাজে বাঙালির অবদান খুব একটা কম ছিল এমনটা নয়, বরং এই মহাযানীদের বাড়বাড়ন্ত সব থেকে বেশি ছিল পাল রাজাদের আমলে। শেষে সেন রাজবংশের রাজ্য পতনের সাথে সাথে বৌদ্ধ ধর্মের গৌরবময় সূর্য সম্পূর্ণরূপে অস্তমিত হল, যখন কট্টর হিন্দু ধর্মে বিশ্বাসী সেন বংশ সব বৌদ্ধ বিহারে টাকা দেওয়া বন্ধ করে দিল, উচ্চ পদে বৌদ্ধদের নিয়োগও বন্ধ করে দিল। কিন্তু আক্ষরিক অর্থে বৌদ্ধ ধর্ম শেষ হলেও কিন্তু সে প্রচ্ছন্নভাবে টিকে রইল বাঙালির জীবনের তন্ত্রভাসের মধ্যে দিয়ে। এবং আমরা এখন তন্ত্র বলতে সেই বৌদ্ধ মহাযানী তন্ত্রকেই বুঝি। এতক্ষণ একভাবে তারানাথ বলতে থাকে। কিশোরী খুব একটা কিছু বলার সুযোগ পায়নি। তারানাথ থামতেই সে বলে উঠল, সবই তো হলো, কিন্তু আজকে কি আর গল্প হবে না? শুধু তন্ত্রের জ্ঞান নিয়েই বাড়ি যাব? তারানাথ চায়ে চুমুক দিয়ে গলা ভিজিয়ে নিয়ে বলল,
হ্যাঁ হ্যাঁ, গল্প কেন বলবো না? আরে গল্প বলবো বলেই তো তন্ত্র আর বৌদ্ধ তন্ত্র নিয়ে তোমায় এত জ্ঞান দিলাম, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। আর এই তো বললে সারা রাত থাকবে, তাহলে তারা কিসের এত? আস্তে আস্তে বলছি, তোমাদের বলবো না তো কাকে বলবো? দাঁড়াও দাঁড়াও, সব বলছি। খানিকক্ষণ চোখ বন্ধ করে ভেবে নিয়ে তারানাথ গলা খাকরে পরিষ্কার করে নিয়ে বলা শুরু করলো। আজ যেই গল্প বলবো তার প্রেক্ষাপট রচনা হয়েছিল অনেক আগেই, তাও প্রায় মুঘল আমলে। আমি দৈবত এই প্রেক্ষাপটের মধ্যেকার একটা চরিত্র হয়ে পড়ি। আগে সেই প্রেক্ষাপটটা একটু আলোচনা করে নিই, তারপর আসবো মূল গল্পে। আর এই প্রেক্ষাপটের দুটি ভাগ। প্রথমটি প্রায় বুদ্ধদেবের মৃত্যুর পর, তখন বজ্রযান তন্ত্র তখনও পুরোপুরি প্রতিষ্ঠা পায়নি। অখণ্ড ভারতবর্ষের বিভিন্ন বৌদ্ধ মহাবিদ্যালয়ে ও মহাবিহারে তখনও বুদ্ধের মূল শিক্ষাগুলিকে আয়ত্ত করে বিভিন্ন আচার্য ও স্থবিরগণ সাত্ত্বিক বৌদ্ধ ধর্মের শিক্ষায় সমাজকে শিক্ষিত করে তুলছে। তান্ত্রিক বৌদ্ধ ধর্মের অনুশীলন তখন এক প্রকার নিষিদ্ধ বললেই চলে, কিন্তু মানুষের এক আদিম প্রবৃত্তি হল নিষিদ্ধ কাজের প্রতি সবার ঝোঁক সর্বাধিক। আর এ রীতি যেমন একালে বর্তমান আছে, তেমন সেকালেও ছিল। আর এর ফলেই তৎকালীন বিখ্যাত সব মহাবিহারগুলির মধ্যে অন্যতম ঔদ্যন্তপুরী মহাবিহারেও গোপনে শুরু হয়েছিল তন্ত্র চর্চা। দিনটি ছিল এক নিষ্ঠুর শীতের দিন। সেদিন ভরা পৌষ মাসেও বাদলা নেমেছিল, চারিদিক বৃষ্টিতে ভেসে যাচ্ছিল। ঠিক সেই সময় মহাবিহারের মাঝখানের মূল চত্বরের পাশ দিয়ে থাকা সারি সারি শ্রমণদের থাকার ঘর তখন ঘুমে আচ্ছন্ন। ধীরে ধীরে দুটি চরিত্র দ্রুত পায়ে এগিয়ে যাচ্ছে ঘর আর চত্বরের মাঝের উঠান দিয়ে। কিছুটা গিয়েই সেই উঠানের একদম শেষ ঘরে ঢুকলেন তারা। আচার্য পদাক্ষ সেই ঘরের দেওয়ালের মধ্যে থাকা একটি পাথরের উপর চাপ দিতেই সেই ঘরের পেছনের দেওয়াল সরে গিয়ে এক সুড়ঙ্গ পথ উন্মুক্ত হলো। সেই পথ অনুসরণ করে এগিয়ে যেতে থাকলেন স্থবির ও আচার্যপাদ। এই ঔদ্যন্তপুরী মহাবিহারে আজ অঘটন ঘটার থেকে আটকাতেই হবে। বৌদ্ধ ধর্মের পবিত্র মহাবিহারের মধ্যে অন্যতম এই মহাবিহারে কিছুতেই রক্তপাত হতে দেওয়া যাবে না। তাই তড়িঘড়ি করে ছুটে চলেছেন দুজনে। সামনে এক ভিক্ষুক বাতি নিয়ে বেশ খানিকটা সময় সুড়ঙ্গ পথ বেয়ে এসে পৌঁছেছেন এক বিশাল একটা ঘরে। তার হাত দশেক দূরে উঁচু বেদি। অন্ধকারময় সেই ঘরকে আরো মায়াবী করে তুলেছে চারিদিকে জ্বলে থাকা মাখনের প্রদীপ আর অস্বাভাবিক গম্ভীর মন্ত্রোচ্চারণ। বেদির উপর পিছন দিকে ঘুরে বসে এক ভিক্ষু, পরনে ঘোর রক্তাম্বর, অনবরত মন্ত্র পাঠ করে যাচ্ছে। তার সামনে বিশাল কাপড়ে আঁকা উচ্ছিষ্ট চণ্ডালিনী, তার সামনেই দেবী মণ্ডলোপরি পদ্মের উপর স্থিত আর মূর্তি। সেই মূর্তির সামনে জ্বলতে থাকা আগুনের মধ্যে পরপর আহুতি দিয়ে চলেছেন সেই ভিক্ষু। উদ্দেশ্য একটাই, সেই মূর্তিতে প্রাণ সঞ্চার করবে, তারপর চেয়ে নেবে অশেষ বিদ্যা, আয়ত্ত করবে 64 কলা, ত্রিভুবনকে তার বশীভূত করবেন। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু বাদ সাধলেন আচার্যপাদ। তীব্র গর্জন করে বলে উঠলেন তিনি, বিদ্যা সম্ভব! এত সাহস তোমার, এত চাহিদা, এত উচ্চাকাঙ্ক্ষা যে এই ঔদ্যন্তপুরী মহাবিহারে তুমি বজ্রযানতন্ত্র সাধন করছো!
সদা শান্তির বার্তা বহনকারী বৌদ্ধ মঠে তুমি বলির জন্য পশু বেঁধে রেখেছ? বলির রক্তে এই পবিত্র ভূমিকে ভেজাতে চেয়েছ? কি ভেবেছ গোপনে কাজ করছো বলে কেউ কিছু জানতে পারবে না? এক্ষুনি এই মঠ থেকে তুমি তোমার মূর্তি ও সমগ্র জিনিস নিয়ে বেরিয়ে যাবে। ভগবান পদ্মসম্ভবের নামে আমি মঠের আচার্য পদ্মক্ষ এখুনি তোমাকে এই মঠ থেকে বহিষ্কার করলাম। এতটা বলে থামলেন বয়োজ্যেষ্ঠ আচার্য পাদ। রাগে তখনও তার শরীর কাঁপছে। কোনো মতে তাকে সামলাচ্ছে স্থবির ও তার সহকারী ভিক্ষু। এবার বিদ্যাসম্ভব ঘুরে দাঁড়ালো, গম্ভীর গলায় বলে উঠল, সাধনা যখন একবার শুরু করেছি আর তা থামাবো না। সাধনা সমাপ্ত করে তবেই আমি বসবো। আচার্যপাদ আরো ক্রুদ্ধ হয়ে উঠলেন। স্থবির, ভিক্ষুক, এই পাষণ্ডকে এক্ষুনি এইখান থেকে বের করে দাও। এই পাষণ্ডকে বের করে দাও এই মহানৌদন্তপুরী মহাবিহার থেকে। যারা ভগবান বুদ্ধের মহান নীতিকে উপেক্ষা করে অন্য দেবদেবীর মূর্তি পূজা করতে চায়, নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য তাদের এই মহানৌদন্তপুরী মহাবিহারে কোনো জায়গা নেই। বিদ্যাসম্ভব উত্তরে বললেন, থাক, আপনাদের আর আমাকে বার করে দিতে হবে না, আমি বেরিয়ে যাচ্ছি। তবে একটা কথা মনে রাখবেন, এই সাধনা আমি পূরণ করে তবেই ছাড়ব। এই বলে সে সেই মূর্তি ও তার প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী নিয়ে মহাবিহার থেকে বেরিয়ে যায় এবং বজ্রযান তন্ত্রের পীঠস্থান তিব্বতের দিকে এগিয়ে যায়। আর সেখানেই এই দেবী মূর্তির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যায় আমাদের বঙ্গ। তারানাথের শেষ কথা শুনে কিশোরী দারুণ অবাক হয়ে বলে ওঠে, সে কি বলছেন? একেবারে তিব্বতের সঙ্গে বঙ্গের যোগ? কিভাবে কিভাবে? তারানাথ কিশোরীর কথার উত্তরে বলে, দাঁড়াও ভায়া, দাঁড়াও, সব বলছি, একে একে আমি সবই বলছি। বলে আবার বলা শুরু করলো। বর্তমানে বীরভূম জেলাকে তোমরা যেমনটা দেখো, অতি প্রাচীনকালে গৌড় সাম্রাজ্য প্রতিষ্ঠার পূর্বে বীরভূম ছিল সম্পূর্ণ অন্যরকম। এবং সব থেকে মজার বিষয় হলো, তখন বীরভূমের নির্দিষ্ট কোনো সীমানা ছিল না। বীরভূমের বিভিন্ন এলাকায় বিভিন্ন স্থানীয় শক্তিশালী রাজা বা সামন্ত রাজারা নিয়মিত কর দিয়ে তার বিনিময়ে শাসন করতেন নিজেদের সীমান্ত এলাকায়। এই রাজারাই প্রজাদের কাছে রাজা, ঘটকপট্টি, সীমান্ত রক্ষক বা মণ্ডল নামে পরিচিত ছিল। বীরভূমের সর্বত্রই এনারা প্রসিদ্ধ ছিলেন। কিন্তু গৌড় সাম্রাজ্য প্রতিষ্ঠার পর এনারা স্বাধীনভাবে রাজত্ব করলেও তারা গৌড়াধিপতিকেই রাজ চক্রবর্তী রূপে স্বীকার করতেন এবং প্রয়োজনে রাজ্য বিস্তারের ক্ষেত্রে তারা গৌড়েশ্বরকে সাহায্য করতে বাধিত থাকতেন। তারপর প্রায় ১৬ শতকের শেষের দিকে বখতিয়ার খিলজির সেনাপতি জুনেদ খাঁ বীরভূমের বীর রাজাকে হত্যা করে ও উৎকলের নৃশংস নারায়ণ গজপতি দেবকে হারিয়ে বীরভূমের সম্পূর্ণ রাজস্ব নিজের করায়ত্ত করে। তারপর ধীরে ধীরে সেই রাজ পরিবারের ক্রমশ ক্ষয়িষ্ণু হয়ে পড়লে হেতমপুরের রাজ পরিবার সেই রাজত্ব জয় করেন। সেই রাজ পরিবারের প্রথম রাজা ছিলেন শশাঙ্ক শেখর। শশাঙ্ক শেখরের 2 ছেলে, পুষ্পক ও মৃগঙ্ক। পুষ্পক ছিল ঘোর পরাক্রমী রাজা,
পুষ্পকের পরাক্রমে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। অন্যদিকে মৃগঙ্ক ছিল বিষয় আশায় বিমুখ। একেই বাবার অগাধ ঐশ্বর্য আর দাদার ততোধিক পরাক্রম, এই দুয়ের সমন্বয়ে তাকে আর রাজপাটের খবর রাখতে হয়নি। সে দিব্যি প্রাচীন জনজাতির উপাস্য দেবদেবী ও বেদ পুরাণ তন্ত্রশাস্ত্র অধ্যয়ন করে দিন কাটাত। আর তার এই অধ্যবসায় ও তন্ত্র সম্বন্ধে জানার অসীম পিপাসা দৈবত তার সাথে মিলিয়ে দেয় তৎকালীন ঘোর বিরাচারী তন্ত্রজ্ঞ তান্ত্রিকদের মধ্যে শ্রেষ্ঠ কৌল অবধূত বীরভদ্র সার্বভৌমের সাথে। প্রচলিত মত অনুসারে নাকি স্বয়ং মহাকাল ছিলেন তার গুরু, আর বীরভূমের উত্তর প্রবাহিনী দ্বারকা নদের তট ছিল তার সাধন ক্ষেত্র। এরকম এক গুরুর সন্ধান পেয়ে মৃগঙ্ক তাকে গুরুকরণ করে এবং গুরুও উচ্চ আধারযুক্ত ও একনিষ্ঠ শিষ্য পেয়ে তিনিও তাকে যথাসময় শাক্ত দীক্ষা দিয়ে শিষ্য করেন এবং যাবতীয় সাধন রীতিনীতি শিখিয়ে পড়িয়ে নেন। এরপর গুরু কৃপায় ও স্থান মহাত্তর। এতটা বলতেই কিশোরী তারানাথকে প্রশ্ন করল, আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না তো? তারানাথ পাশিংশ ধরাতে ধরাতে বলল, না না, কি আর মনে করব বলো। কিশোরী ফের প্রশ্ন করল, আচ্ছা, আপনার দীক্ষা বীরভূমে, সিদ্ধিলাভও বীরভূমে, এই মৃগঙ্গ তার গুরু সিদ্ধিলাভ, তন্ত্র সাধনা বীরভূম। কদিন আগেই তারাপীঠ যাই, সেখানেও শুনলাম বামা খেপা নাকি সিদ্ধিলাভ করেছে, সেটাও আবার বীরভূমেই। আচ্ছা, সবাই দল বেঁধে বীরভূমেই তন্ত্র সাধনা করে কেন? আর কোনো জায়গা নেই তন্ত্র সাধনা করার? তারানাথ হেসে উত্তর দিল, কিশোরী, এটা বঙ্গদেশ, কালীক্ষেত্র। এখানে যেখানেই তন্ত্র সাধনা করবে, গুরু ও ইষ্ট কৃপায় সেখানেই সিদ্ধি লাভ হবে, যদি ঠিক করে করতে পারো তো। তবে কি স্থান মাহাত্ম্যের এক বিশাল ভূমিকা থাকে, এবং সেই হিসেবে কামরূপ ও নবদ্বীপের পর যদি তন্ত্র সাধনার ক্ষেত্রে কোনো উৎকৃষ্ট স্থান থেকে থাকে, তাহলে সেটা হলো বীরভূম। কারণ এখানে তারকা নদ, উত্তর বাহিনী, 51 সতীপীঠের পঞ্চ সতীপীঠ যথা ফুল্লরা, কঙ্কালীতলা, অট্টহাস্য, যোগদ্দা ও নলাটেশ্বরী এখানেই অবস্থিত। এবং সতীপীঠ থাকার সুবাদে এই জায়গা সব সময় পঞ্চপীঠ ভৈরব দ্বারা সর্বদা রক্ষিত থাকে। আবার তারাপীঠের মতো সিদ্ধ পীঠ এখানে বর্তমান। তাই সবাই দলে দলে এখানে আসে সাধনা করতে আর সিদ্ধি লাভও করেন। বুঝলে? এবার আবার আসল কথায় আসি, শোনো শোনো। বীরভূমের মাটিতে সিদ্ধি লাভের পর মৃগাঙ্ক তার বাবা শশাঙ্ক শেখর বা পরিবারের কাউকে কিচ্ছু না জানিয়ে বিনা অনুমতি নিয়ে 12 বছর অজ্ঞাতবাসে যান। তখন তার সম্বন্ধে কিছু না জানা গেলেও পরে যখন তিনি ফিরে আসেন, তখন জানা যায় যে তিনি এই 12 বছরে বিভিন্ন সাধু সন্ত ও অঘরী সন্ন্যাসীদের সঙ্গে ঘুরে আরো জ্ঞানী ও শক্তিশালী তান্ত্রিকে পরিণত হয়েছে। এও শোনা গেছে যে তিনি নাকি তিব্বতে গিয়ে বৌদ্ধ তন্ত্র নিয়েও পড়াশুনো ও সাধনা করেছেন এবং ক্রমানুসারে বিবিধ বজ্রযানী তান্ত্রিক প্রক্রিয়া আয়ত্ত করে তাতে সিদ্ধিও অর্জন করে এবং তার সাথে শিখে আসে বিবিধ অদ্ভুত দর্শন, দেবদেবী বা হয়তো ডাকিনীদের পূজা পদ্ধতি। এবং সে সেখানেই থেমে থাকেনি, বরং সেখান থেকে এক অদ্ভুত দর্শন অষ্টধাতুর দেবী মূর্তি তার সাথে নিয়ে আসেন এদেশে। এবং সেই মূর্তি হল তিব্বতের বিদ্যা সম্ভবের দ্বারা সেবিত, যা পরম্পরা অনুসরণ করে তার শিষ্য, শিষ্যের শিষ্য, তস্য শিষ্য করতে করতে মৃগাঙ্কের গুরু ও শেষে তার কাছে এসে পৌঁছায়। কারণ তাকে যে বজ্রযানী তন্ত্র শিখিয়েছিল
সেও এই পরম্পরাভুক্তই ছিল। দেশে ফেরার পর এক অমাবস্যার নিশায় এক বিরাট যজ্ঞ পুজো করে পঞ্চমুণ্ডির আসনের ওপরে সেই বৌদ্ধ তান্ত্রিক দেবীকে প্রতিষ্ঠা করেন এবং সেই যজ্ঞের আগুনের সাক্ষীতে তার পরিবার ও উত্তরসূরিদেরকে রক্ত প্রতিজ্ঞা করিয়ে নেন, যাতে দেবীর সেবা পূজার কোনো খামতি না হয়। এবং সে নিজেই কর্ণ কৌবজ থেকে এক ব্রাহ্মণ পরিবারকে নিয়ে এসে তিনি নিজেই সে পরিবারের প্রথম পুরুষ তীর্থানন্দ বাচস্পতিকে দীক্ষা, পুনশ্চরণ, অভিষেক, পুনরভিষেক করিয়ে সমস্ত পূজা পদ্ধতি শিখিয়ে নেন। তারপর তাকে দিয়ে ওই একই পদ্ধতিতে রক্ত প্রতিজ্ঞা করিয়ে নেন যে যতদিন তার পরিবারের অস্তিত্ব এইখানে থাকবে ততদিন তাদের বংশ পরম্পরায় এই দেবীর সেবা করে যেতে হবে, এবং তার সাথে কড়া গলায় বলে যান যে এই দেবী মূর্তি আজ আমি এই মুহূর্তে শুভক্ষণে শুভ তিথিতে প্রতিষ্ঠা করে গেলাম। যতদিন দেবীর কৃপা থাকবে ততদিন এই পরিবারে অন্ন, বস্ত্র, বাসস্থান কোনো কিছুর বিন্দু মাত্র অভাব হবে না। এই পরিবারের রাজত্ব অক্ষুণ্ণ থাকবে ও পরিবারের কোনো ভাতৃবিবাদ হবে না। তবে এর বদলে দেবীর নিত্য বিধিবত পূজা বাচস্পতি বংশ সম্পাদন করে আসবে ও তার সম্পূর্ণ দায়ভার আমার উত্তর পুরুষগণ বয়ে নিয়ে যাবে। এবং যদি কোনোদিন দেখা যায় দেবী এই পঞ্চমুণ্ডির আসন থেকে নেমে এসেছেন এবং পঞ্চমুণ্ড আসন থেকে বেরিয়ে এসেছে, সেই দিন তৎক্ষণাৎ এই মূর্তির পূজা বন্ধ করে তাকে বিদায় দেওয়া হবে ও তৎকালীন উত্তর পুরুষরা এই ভিটে ছেড়ে অন্যত্র চলে যাবে এবং কোনোভাবেই তারা এই গ্রামে ফিরবে না ও এই ভিটেতে এনার পুজো অনুষ্ঠিত করবে না। যদিও এমন নির্দেশের সুস্পষ্ট কারণ তিনি কাউকেই বলে যাননি। এরপর সেই নির্দেশ মতো দেবীর পূজা দীর্ঘ কয়েক শতাব্দী ধরে চলতে থাকে এবং এই রীতির কোনো অন্যথা হয়নি। এমনকি এই দেবীর দাপটে এনাদের রাজত্ব যতদূর অবধি বিস্তৃত ছিল ততদূর অন্য কোনো দেবীর পুজো হতো না। এমনকি বার্ষিক দুর্গোৎসব, কালী পুজো পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। এরপরও সময় তার নিজের রীতি মেনে বয়ে চলে এবং মৃগঙ্কের তৃতীয় উত্তর পুরুষের দায়িত্বে থাকাকালীন একদিন বাচস্পতি বংশীয় কুল পুরোহিত মন্দিরের দরজা খুলে পঞ্চমুণ্ডির আসনের চার ধারে চির লক্ষ্য করেন এবং সেই সঙ্গে সঙ্গে পরিবারের সবাইকে সূচিত করে দেন এই ভিটে ছাড়া দিন আগত, কারণ বংশানুক্রমে তারা এমনই আদেশ পেয়ে এসেছিলেন এবং সময়ের সাথে সেই দেবীর আসনের চির আস্তে আস্তে যত বড় হতে থাকে রাজ পরিবারে তত বিপত্তি শুরু হতে থাকে এবং একটা সময় এমন আসে যে তৎকালীন রাজ পরিবার ক্ষয় পেতে পেতে সামান্য এক ব্যবসায়ী পরিবারে পরিণত হয়। এবং যেদিন দেবী সেই আসন ত্যাগ করেন এবং সেই পঞ্চমুণ্ডির আসন থেকে বেরিয়ে আসে তখন তাদের মধ্যে এক বিশাল শরিকি ঝামেলা দেখা দেয় এবং তার ফলেও উজ্জ্বল ভাগ্যের সন্ধানে ধীরে ধীরে বাণিজ্যের উদ্দেশ্যে সেই পরিবার বিভিন্ন ভাগে ভাগ হয়ে অন্য দেশে পাড়ি দেয়। এইভাবেই ধীরে ধীরে এদেশ থেকে তাদের পরিবার সরে যায়, আর সেই কারণেই পুরানো বাড়িটি রক্ষণাবেক্ষণ করা দুর্বিষহ হয়ে উঠলে তারা সেই বাড়িটি স্থানীয় একজনকে বিক্রি করে দেন এবং শশাঙ্ক শেখরের কোনো উত্তর পুরুষ এইখানে না থাকার সুবাদে সেই বাচস্পতি বংশের নিম্নতন পঞ্চদশ পুরুষ প্রবীণ তন্ত্র সাধক ভৈরবানন্দ বাচস্পতি সেই দেবী মূর্তিও একদিন গঙ্গায় নিক্ষেপ করে দিয়ে নিজেদের বংশকে প্রতিজ্ঞা মুক্ত করেন, যেমনটা তাকে তার পূর্বপুরুষরা বলে গেছিলেন।
এর কিছু সময় পর মূর্তিটিকে দৈবত বলো আর দুর্ভাগ্যের বশেই বলো, সেটিকে বল্লভপুর এস্টেটের মহারাজ অনন্ত নারায়ণ রায় সেটিকে পান ও দেবদিচে ভক্তিপরায়ণ রায়বাবু সেটিকে এনে তার ঠাকুরের ঘরে স্থান পান। কিন্তু তিনি শুধুই দেবী মূর্তি তুলে আনেননি, তার সঙ্গে তুলে এনেছিলেন এক শতাব্দী প্রাচীন অভিশাপকে। কি অভিশাপ? কিশোরী প্রশ্ন করল। তারানাথ বলল, আসলে মূর্তি প্রতিষ্ঠার সময় মৃগঙ্গ বলেছিল এই দেবীর উপস্থিতিতে কোনো মেয়ের সাথে এই বাড়িতে খারাপ ব্যবহার করা যাবে না, কারণ তারাও মূর্তিমন্ত দেবীরই প্রকাশ। কিন্তু কোনো এক মৃগাঙ্কের তৃতীয় পুরুষ পদঙ্ক নিজের কুসঙ্গের কারণে ধীরে ধীরে যবনী ও মদিরা আসক্ত হয়ে ওঠে। মদ ও নারী ছাড়া তার জীবনের একদিনও কাটত না, যার ফলে নিত্য তার সাথে তার বউয়ের ঝগড়া লেগেই থাকত, আর তার সাথেই চলত তার বউয়ের প্রতি উৎপীড়ন, যার ফলস্বরূপ দেবী আসনচ্যুত হন। আর সেই সাথেই এই বংশের উপর নেমে আসে অভিশাপ, যার ফলে এই বংশের প্রতি পুরুষের প্রথম জ্যেষ্ঠ পুত্র সন্তান বেঘোরে মরতে থাকেন। ধীরে ধীরে এক গণ্ডগোল শুরু হয়। তার কিছুদিন পর থেকে এক অস্বাভাবিক টান অনুভব করতে থাকেন রাজা। কেবলই তার মনে হতে থাকে যেন এই দেবী তাকে ডাকছেন বা তিনি চাইছেন যেন রাজা তাকে সেবা দেন। এই সূত্রে তিনি তাদের কুল পুরোহিতের সাথে পরামর্শ করতে গেলে সেই পুরোহিত তো মূর্তি চিনতেই পারেন না, বরং রাজাকে কড়া করে বলে যান এই মূর্তির পুজো না করতে। কারণ তোমাদেরকে তো বলেইছি, সব মূর্তির পুজো করার অধিকার সবার নয়। আবার বিবিধ মূর্তির বিবিধ মন্ত্র আছে যা সঠিক ছন্দে উচ্চারণ করতে হয়, যার জন্য বিবিধ ব্যাসাধি শেখার প্রয়োজন আছে। ক্রমানুসারে তার আবরণ পূজা ইত্যাদি শিখতে হয়। কিন্তু এসব না করেই সাধারণভাবে অনন্ত নারায়ণ এই দেবীর পুজো করতে থাকে। কিন্তু করলে কি হবে? তন্ত্রের দেবী তো আর এমনি এমনি তুষ্ট হবেন না, এবং রাজা পুজোর ফলে তিনি জাগিয়ে তোলেন এক মহাজাগতিক তন্ত্র শক্তি তথা এক অভিশাপকে, যা এই রাজা অনন্ত নারায়ণ রায়ের বংশকে অভিশপ্ত করে, এবং তার ফলে তাদের বংশেও প্রথম জ্যেষ্ঠ পুত্র অপঘাতে মারা যেতে থাকেন। এই রাজবংশেরই 15তম বংশধর বাসুদেব রায় আমার কাছে আসে। এতটা বলে তারানাথকে থামতে হলো কিশোরীর প্রশ্নে। কিশোরী প্রশ্ন করল, আপনি তো বললেনই না যে কোন দেবীর মূর্তি ছিল বা তার পরিচয় বা কি। তারানাথ বলল, আসলে কথায় কথায় খেই হারিয়ে ফেলেছিলাম। যে দেবীকে নিয়ে এত কিছু, তিনি হলেন উচ্ছিষ্ট চণ্ডালিনী, এক হিন্দু বৌদ্ধ তান্ত্রিক দেবী, নবম মহাবিদ্যা। তার পরিচয় দিতে গিয়ে বলা যায় উচ্ছিষ্ট চণ্ডালিনী মহাবিদ্যার সেই অন্তিম প্রকাশ। তিনি সকল অবিদ্যা গ্রাস করেন। কালী ব্রহ্মযোনি আর চণ্ডালিনী মাতৃযোনি। এই ব্রহ্মযোনি থেকে মাতৃযোনিতে মহাদেবীর রূপান্তর। এটাতেই শ্যামা হয়ে উঠেছেন লঘু শ্যামা। দেবীর বাস চিতার কুণ্ডে। তার বিবরণ কুণ্ড থেকে শুরু করে চিতাতে শোয়ানো মরার পিঠ লাগানো কাঠ অবধি তিনি ধারক। তাকে ধরে জ্বালানো আগুনই হল উগ্র তারার বিচরণ ভূমি। মহাবিদ্যা মা কালী সহ অন্য সকল মহাবিদ্যা পুজোর শেষে পূজিত হন উচ্ছিষ্ট চণ্ডালিনী, আর একমাত্র উগ্র তারার পুজোর শুরুতেই তিনি পুজো পান। কারণ তারার ক্ষেত্র তার থেকেই শুরু। যে দেবী প্রতিষ্ঠিত চণ্ডাল সমাজে যা কিছু বর্জনীয় পরিত্যক্ত দেবীর চরণে সেগুলোই সেবা পায়।
মানুষ মারা গেলে তার প্রাণ কিংবা কৃত্যা শক্তি ধীরে ধীরে বেরোতে থাকে। শেষ প্রাণ শক্তিটুকু থাকে তার পায়ের আঙুলে। তাই কেউ মারা গেলে তার পায়ের আঙুল বেঁধে দেবার রীতি প্রচলিত আছে। এই আঙুলে বাঁধা দড়ি হল দেবীর পুজোয় পূজকের বরণাঙ্গুরি। মরার কাঁথা মাদুর হল পুজোর আসন এবং মরার সাথে আসা প্রতিটা দ্রব্য দেবীর আভরণ। জীবন যখন শেষ, দেবীর পূজার উপাচার আর নেই। চিতার সাথে আলাপনের এই শেষ সম্বলটুকুতেই দেবী তুষ্ঠা। চণ্ডালদের মধ্যে দেবী উচ্ছিষ্ট চণ্ডালিনীকে জাগানোর একটা বিশেষ প্রথার প্রচলন ছিল। রজস্রাব সিক্ত যুবতী যদি কোনো অপঘাতে মারা যান, তবে তার দেহ মাটিতে উত্তর পূর্ব কোণে অষ্টমী তিথিতে পুঁতে তার নাভি থেকে উরু অবধি হবন কুণ্ড বানিয়ে তাতে পায়রা বনটিয়া বলি দিয়ে আর কোনো মৃত ব্যক্তির পায়ের বুড়ো আঙুল আর খটিয়ার কাঠ দ্বারা নির্মিত যোগিনী দণ্ড দুই বগলের নিচে রেখে পূর্ণ কুম্ভকে সমুখী মাতঙ্গী গায়ত্রী 11 বার আর চণ্ডাল বীজ 108 বার জপ করলে মহাপিশাচিনী শক্তি প্রকট হন। তিনি মহাপিশাচিনী। তাই সকল অবিদ্যা সে ডাকিনীর ডাক সত্যি হোক, বেতালের বৈতলিকা হোক, সকল অবিদ্যা তার কোলে বিদ্যাস্বরূপ নেন। বেতাল বীজ চণ্ডাল বীজের সাথে যুক্ত হলেই হয়ে যান ব্রহ্ম রাক্ষস, অঘোর শিবের উপাসক। এই উচ্ছিষ্ট চণ্ডালিনীর হাত ধরেই তিনি অবিদ্যা নাশ করেন। শুধু তাই নয়, তিনি তাকে বিদ্যাতে রূপান্তর করেন। মরার বুকে রাখার গীতার ভাগবত জ্ঞানে জ্ঞানী করে তিনি সবকে করে তোলেন সদাশিব। এই পরম মহাবিদ্যায় যখন কুপিত হন, তখন তিনি চাইলেই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে গো গ্রাসে গিলে ফেলতেও পারেন। বাসুদেব রায় ছিলেন পুত্র অন্তঃপ্রাণ। তার উপর বেশি বয়সে বিবাহ হওয়ার জন্যে আর সন্তান হওয়ার আশা খুব একটা ছিল না। তাই বহুদিন ধরেই এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার পথ খুঁজছিলেন, কিন্তু কোনো রাস্তাই পাচ্ছিলেন না। এদিকে প্রচলিত অভিশাপের প্রকোপে তার ছেলেও ধীরে ধীরে এক অস্বাভাবিক রকমের শুকিয়ে যাচ্ছিল, যা মানুষের মধ্যে দেখা যায় না বললেই চলে। এই দুই সমস্যার মধ্যে পৃষ্ঠ হয়ে একটু মানসিক শান্তির খোঁজে সে বল্লভপুরের জঙ্গলের মধ্যে এক মন্দিরে বসে সেই দেবতার কাছে আকুল প্রার্থনা জানাচ্ছিলেন এবং চোখের জলে ভাসছিলেন। আসলে ভালোবাসার মধ্যে বাৎসল্য ভাবের সাথে কোনো ভাবেরই তুলনা হয় না। সেটা সেদিন না দেখলে বিশ্বাস করতাম না। সেই সময় আমি ভবঘুরের মতো এগ্রাম ও গ্রাম ঘুরতে ঘুরতে আমিও রাতে ওই মন্দিরেই আসি বিশ্রামের জন্য। ইচ্ছে ছিল সেই রাত ওখানে কাটিয়ে পরের দিন আবার বেরোবো। সেখানেই প্রথম তার সাথে আমার দেখা। বাসুদেবকে মন্দিরের সামনে বসে ওরম আরতি করতে দেখে আমার মনে হয়েছিল যে তার কোনো বিপদ হয়েছে, কিন্তু হুট করেই তো আর অচেনা অজানা কাউকে সাহায্য করা যায় না, তাই না? আর তিনি বা আমার সাহায্য নেবেন এমন কোনো কথা নেই। তাই খানিকটা ভাব জমাতেই তার সাথে কথা বলা আমি শুরু করি। তারপর কিছুক্ষণ কথা বলার পর তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা দাদা, এই রাতে জঙ্গলের মধ্যে মন্দিরে এসে কাঁদছেন কেন? কিছু হয়েছে আপনার? আর এখান থেকেই কথা বলতে বলতে বাসুদেব আমাকে সব কথা বলতে থাকে এবং যতই তার কথা শুনতে থাকি ততই আশ্চর্য এবং ভীত হতে থাকি। এবং তখনকার মতো চেয়েছিলাম এ ঝামেলায় না জড়াতে, কিন্তু শেষে বাসুদেব যখন আমার হাত দুটো ধরে ছলছল চোখে বলেছিল,
আপনাকে দেখে তো দ্বিজজন মনে হচ্ছে ঠাকুর মশাই। কৃপা করে একবার আমার বাড়িতে এসে পায়ের ধুলো দিন। যদি আপনার আশীর্বাদে আমার ছেলেটা বেঁচে যায়, না হলে ছেলেটার আর বাঁচার সম্ভাবনা নেই ঠাকুর মশাই। দয়া করে কিছু করুন আপনি। এতটা বলে তারানাথ একটু থামল, খানিকটা জিরিয়ে গলা খাকরিয়ে নিয়ে আবার বলল, ওই রাতে আর আমরা কেউই যাইনি। পরদিন সকালে স্নান আহ্নিক সেরে আমরা দুজন রওনা দিলাম। ঘন্টা দুয়েক হাঁটার পর সেই জঙ্গলের শেষ সীমান্ত দিয়ে বেরিয়ে তাদের গ্রামে ঢুকলাম। গ্রামের উত্তর পশ্চিম কোণে তাদের বসত বাড়ি। সাধারণ সম্ভ্রান্ত পরিবারের যেমন বাড়ি হয় তেমনই দোতলা বাড়ি, পেছনে বাগান, আর তার কিছু দূরে দিয়ে নদী বয়ে যাচ্ছে। সবই ঠিক আছে, তবুও আমার মনে হচ্ছিল যেন কিচ্ছু ঠিক নেই। বারবার মনে হচ্ছে যে কেউ যেন আমাদের উপর নজর রেখে চলেছে। আর মধুসুন্দরী দেবীর প্রদত্ত ক্ষমতার দরুন দেখলাম তাদের বাড়ির উপর এক কালো ছায়া এবং ক্রমশ ঘন হয়ে উঠছে। সেই সঙ্গে আরও কিছু বিষয় আমার দৃষ্টি আকর্ষণ করল। তার মধ্যে একটি হলো তাদের বাড়িটির চারিদিকের হাওয়ায় ভেসে বেড়াচ্ছে এক আষ্টে গন্ধ, আর অন্যটি হলো তাদের বাড়ির চারিদিকে কেউ যেন আস্তে আস্তে কোনো এক অচেনা ভাষায় কোনো অজানা মন্ত্র উচ্চারণ করে যাচ্ছে। এবং আমি যতদূর আন্দাজ করতে পেরেছি সেটা হলো তিব্বতী বা ওই জাতীয় কোনো একটা ভাষা। তা একটু অবাক হয়ে বাসুদেবকে জিজ্ঞেস করি, আচ্ছা, আপনাদের বাড়িতে কেউ কি তিব্বতী ভাষা চর্চা করে? বাসুদেব আমার কথায় কিছুটা অবাক হয়ে বলল, না তো ঠাকুরমশাই। আপনার হঠাৎ এরম মনে হলো কেন ঠাকুরমশাই? বুঝলাম দেবীর কৃপা প্রদত্ত শক্তিতে এ অনুভব শুধু আমারই হচ্ছে, অন্য কেউ এটা শুনতে পাচ্ছে না। তাই অযথা বাসুদেবের চিন্তা বাড়াবো না বলে ওকে বললাম, না, এত তিব্বতীয় মূর্তি, ছবি, পাণ্ডুলিপি, তাই আর তোমাকে জিজ্ঞেস করলাম। যদি কেউ এই সম্বন্ধে আগ্রহী থেকে থাকে। আমাদের ঊর্ধ্বতন পূর্বপুরুষ অনন্ত নারায়ণ রায় তিব্বতী সংস্কৃতি নিয়ে বিশেষ আগ্রহী ছিলেন এবং তিনি এগুলো নিলামি থেকে ঘুরে ঘুরেই সংগ্রহ করতেন। আচ্ছা আচ্ছা বলে তার ছেলের ঘরের দিকে এগিয়ে চললাম। অশুভ শক্তির দৃষ্টি পড়েছে তা আন্দাজ করেছিলাম। ঘরের পারিপার্শ্বিক পরিস্থিতি ও তার ছেলের শারীরিক অবস্থা দেখে একদম নিঃসন্দেহ হলাম। তবে সেই সাথে আর একটা জিনিসও খেয়াল করলাম, যতই ওর ঘরের দিকে এগিয়ে যেতে থাকলাম ততই সেই মন্ত্র উচ্চারণ আরও স্পষ্ট ও আরও জোরে হতে থাকলো। স্পষ্টই বুঝলাম কোনো বৌদ্ধ তান্ত্রিক আধারের উপক্রমণের জন্যেই বাসুদেবের ছেলের এই অবস্থা। কিন্তু কে সে, কীভাবেই বা তার থেকে মুক্তি পাওয়া যাবে, কেনই বা এই অভিশাপ, কিছুই জানতাম না। হাজারটা প্রশ্ন মনের মধ্যে আমার ঘুরপাক খাচ্ছিল, উত্তর ছিল না কোনোটারই। মনে বড় উচাটন অনুভব করছিলাম। তাই চিত্ত শান্ত করতে একটা শান্ত নির্জন জায়গা বেছে নিয়ে শুদ্ধ হয়ে শুদ্ধাসনে বসে গুরু প্রদত্ত বীজ জপ করছিলাম। আস্তে আস্তে যখন জপে নিমগ্ন হয়ে সেই বীজের স্বরূপ আস্বাদন হচ্ছিল, তখনই এক চেনা গুরু গম্ভীর স্বর আমার কানে ভেসে এলো। স্পষ্টতই শুনলাম আমার প্রথম গুরুদেব অবধূত শ্রী কালিকানন্দ গোস্বামীর কণ্ঠস্বর। দৃঢ় গলায় তিনি বললেন, এ তোর কাজ নয় তারানাথ, তোর কাজ নয়। তুই শুধু নিমিত্ত হবি। যথা সময় স্থান কাল পাত্রের সম্মিলন হলে উপযুক্ত ব্যক্তি এসে সবাইকে এই বিপদ থেকে উদ্ধার করবে। ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধর আর ইষ্টদেবীকে স্মরণ কর, তিনিই সব কিছু মিলিয়ে দেবেন। ইতিমধ্যে
কিশোরী আবার বলে উঠল, কালিকানন্দ গোস্বামী? তিনি তো অনেক আগেকার, মানে আপনার কাছ থেকে যেটুকু শুনেছি তাতে তো মাতু পাগলির থেকেও আগে। তো তাকে পেলেন কিভাবে? আর তিনি বেঁচে আছেন? তারানাথ হো হো করে হেসে বলল, এই কিশোরী, তুমি কি দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছ? আরে বাবা, তিনি যখন আমায় দীক্ষা দেন তখনই তার প্রায় ৮০ ঊর্ধ্ব বয়স। এখন তো তার বেঁচে থাকার সম্ভাবনাও নেই। তবে শোনো কিশোরী, দামি দামি নামদাতা অর্থাৎ ইষ্টমন্ত্র ঈশ্ব দেবী ও গুরুর মধ্যে কোনো ভেদ নেই, তাই ডাকার মতো ডাকলে এখনো সাড়া মেলে। আর শিষ্যের বিপদকালে গুরু তো সাড়া দেবেনি। তাই গুরু বাক্যে বিশ্বাস রেখে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকলাম, এবং তাছাড়া শুধু ওদের বাড়িটা বন্ধন করে দিয়েছিলাম, আর একটি দেবী কবচ ওর গলায় পরিয়ে দিলাম, যাতে ওদের ছেলের সাময়িক প্রাণ রক্ষা হয়। কিন্তু যতদিন না একটা স্থায়ী সমাধান করতে পারছি ততদিন আমার মন শান্তি পাচ্ছে না। এদিকে গুরুর আদেশ, তাই কিছু করতেও পারছি না। এই দুই দিকের মধ্যে পড়ে বড্ড উৎকণ্ঠায় দিন কাটছিল আমার। তারপরই আসে সেই দিন, গুরুর আদেশিত সেই ব্যক্তির সাথে দেখা হওয়ার দিন, এবং দেখাটাও হয় খুবই অপ্রত্যাশিতভাবে। সেদিন সকালবেলা বাসুদেবের বাড়ি থেকে আনমনা হয়ে বেরিয়ে গ্রামের এদিক সেদিকে ঘুরে বেড়াচ্ছি, আর ভেবে চলেছি কি করলে বাসুদেবকে বিপদ থেকে মুক্ত করে দেব, কোথায় গেলে সেই আদিষ্ট ব্যক্তির দেখা পাব, আর যদি পাইও তাকে চিনবই বা কি করে। এসব ভাবতে ভাবতে কখন যেন তাদের গ্রামের শেষের বটতলায় এসে পড়েছি। পশ্চিম কোণে সূর্য লুকিয়ে অন্ধকার নামতে শুরু করেছে, আর তখনই আমার পাশ থেকে এক ভাঙা ভাঙা গলার আওয়াজ পেলাম। গলাটা খাঁকড়ে নিয়ে আগন্তুক বললেন, বাবা, এই আঁধারে গ্রামের শেষ প্রান্তে এই বটগাছের তলায় একা একা বসে এত কি ভাবছ? কোনো সমস্যায় পড়েছ বুঝি? গলার স্বরে বুঝলাম আগন্তুকের বয়স কম করে ৮০-র ওপরে, কিন্তু তার গলার স্বরে এক অদ্ভুত শক্তি আছে, যার ফলে আপনা থেকে আমি আদি থেকে অন্ত সবই খুলে বললাম। এবং তারপর আমার সব কথা শুনে তিনি প্রতি উত্তরে আমাকেই মূর্তির পেছনের সমস্ত গল্পগুলো বললেন, যা একটু আগেই তোমরা শুনলে। এবং তার গল্পগুলো শুনে আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেল যে ইনিই সেই লোক যার কথা গুরুদেব আমায় বলেছিলেন। কিন্তু সেটা এনাকে বিশ্বাসযোগ্য করে বোঝানো ও পরবর্তী পদক্ষেপের জন্যে রাজি করানোটাই আমার মনে হয়েছিল সব থেকে কঠিন কাজ। কিন্তু আমি ক্ষণিকের জন্য ভুলেই গিয়েছিলাম এ সমস্তটাই দৈবের এক গোপনে গোপনে খেলা। সব ক্ষেত্র তৈরি করাই আছে, শুধু সময়ের অপেক্ষা। তাই তো আমার কিছু বলার আগেই তিনি বলে উঠলেন, সমস্যাটা নিঃসন্দেহে বড়, কিন্তু মুক্তি পাওয়া যাবে না এমন নয়। তবে মুক্তি পেতে গেলে যা যা করতে হবে তা তোমার পক্ষে করা কঠিন। তাই আমি তোমার থেকে এই গুরু দায়িত্বটা নিলাম। তোমাকে শুধু দুটো কাজ করতে হবে। প্রথমত, তোমাকে তাদের বাড়িটা মন্ত্র বলে বন্ধন করে দিতে হবে, যাতে আমাদের প্রক্রিয়া চলাকালীন কোনো রকম অপশক্তি যেন সেই বাড়িতে প্রবেশ করে তাদের কোনো রকম ক্ষতি সাধন না করতে পারে। আর দ্বিতীয়ত, সেই প্রাচীন দেবী মূর্তিকে ওই বাড়ি থেকে বের করে এনে সেটিকে নিয়ে গ্রামের উত্তরের শ্মশানে নিয়ে আসবে কাল রাত্রে। সেখানেই আমরা প্রয়োজনীয় আচারাদি সম্পন্ন করে
দেবীকে গঙ্গায় নিক্ষেপ করব, তাতেই সব অমঙ্গল কেটে যাবে। এই বলে তিনি আবার যেমন হঠাৎ করে এসেছিলেন তেমনি হঠাৎ করে চলে গেলেন। খেয়াল হলো যে আমি তো তাকে দেখতেও পেলাম না, নামও জানতে পারলাম না। থাক, কাল নয় জেনে নেব। এখন আমাকে যা যা করতে বলেছেন তাই তাই করি। এই ভেবে আমিও আবার বাড়িতে ফিরলাম। পরদিন সকালে স্নান সেরে আহ্নিক করে বাসুদেবদের বাড়ি বন্ধন করে দিলাম। বন্ধন করার পর বাড়ির চারপাশের গুমোট ভাবটা ও অপরিচ্ছন্ন বাতাস বওয়াটা কমে গেল। সকাল থেকে সন্ধে অবধি বাড়ি ও বাসুদেবের ছেলের অবস্থাও ক্রমশ উন্নতি হতে থাকে। সন্ধ্যায় তাদের বাড়ির থেকে সেই মূর্তি নিয়ে পৌঁছাই গ্রামের শ্মশানে। গিয়ে আমি এদিক ওদিক ঘুরছি মূর্তি নিয়ে। তখনই শ্মশানের মাঝামাঝি বড় পাকুড় গাছতলার থেকে কালকে সেই চেনা গলার আওয়াজ শুনতে পেলাম। এদিকে এসো, এই গাছতলায়। দেখলাম গাছের তলায় ধুনি জ্বালিয়ে বসে আছেন দীর্ঘদেহী বয়োবৃদ্ধ এক ব্যক্তি। পরনে রক্তাম্বর, গলায় ছোট বড় কয়েকটি রুদ্রাক্ষের মালা, কপালে সুউজ্জ্বল সিঁদুরের তিলক, দুই বাহুতে রক্তচন্দনের ত্রিপুণ্ড, মাথায় চাঁচড় চিকুর চুল ঘাড় ছাড়িয়ে নেমে এসেছে। ধুনির বাঁ দিকে হোমকুণ্ড, ডান দিকে একটি বেদির উপর যন্ত্র নির্মাণ করে রাখা। চারিদিকের অন্ধকার নিস্তব্ধতা ভেদ করছে আগুনে। কাঠ ফাটার শব্দ আর আগুনের দপদপানি চারিদিকে ভেসে বেড়াচ্ছে পোড়া কাঠের গন্ধ। চারিদিকের পরিস্থিতি দেখে মনে হচ্ছে যেন এক মায়াবী পরিবেশ, যেন পৃথিবী আবার কয়েকশো শতক পিছনে চলে গেছে। যন্ত্রের পাশে দেবী মূর্তি রেখে আমাকে ধুনির উপর পারে পাতা কুশের আসনে বসতে বললেন। তারপর দেবী সম্বন্ধে আমাকে কিছুটা পরিচয় করিয়ে দিলেন, যা আমি আগেই তোমাদেরকে বলেছি, এবং তারপর আমাকে সমগ্র পূজা পদ্ধতি কিছুটা সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বললেন, উচ্ছিষ্ট চণ্ডালিনী প্রতি তান্ত্রিক পূজার শেষে পূজা পেলে সেটা যতটা সহজে হয়, তার স্বতন্ত্র পুজো ততটাই কঠিন। এই পূজায় প্রথমে মাতঙ্গী ব্যতীত কোনো এক মহাবিদ্যার পূজা করে তারপর সেই নির্মাল্য গ্রহণ করে যন্ত্র পরিস্থাপন করব। তারপর পূজিত মহাবিদ্যার সব উচ্ছিষ্ট নৈবেদ্য তথা উপাচার সামগ্রী দেবীর উদ্দেশ্যেই একে একে নিবেদন করব। তারপর দেবী মন্ত্র জপ করতে করতে হোমাগ্নিতে বিবিধ বস্তু আহুতি প্রদান করব, যা যেমনই বিচিত্র তেমনি হিন্দু শাস্ত্র মতে অস্পৃশ্য, অপবিত্র এবং সব রকম ঘৃণার ঊর্ধ্বে উঠে দেবীকে তুষ্ট করাই আমাদের একমাত্র লক্ষ্য। এই বলে তিনি প্রথম পূজা শুরু করলেন। প্রথম মহাবিদ্যা দেবী কালিকার, তবে দক্ষিণাকালীর নয়, কুজ্জকালীর, কারণ তিনিই হলেন তার ইষ্ট দেবী। প্রায় ঘন্টা চারেক এই পুজো শেষ করে যখন প্রায় রাত 12টা, তখনই তিনি উচ্ছিষ্ট চণ্ডালিনীর পুজো শুরু করলেন। তার গম্ভীর গলায় মন্ত্র ধ্বনিত হলো, ঐং হ্রিং ক্লিং সৌং ঐং জ্যৈষ্ঠ মাতঙ্গী নামানি উচ্ছিষ্ট চণ্ডালিনী ত্রৈলোক্য বশঙ্করী মণ্ডল মধ্য তৃষ্ট তিষ্ট হুং ফট স্বাহা সিংহাসনরুরা হরভূষিত হরেন্দু কুন্দ্রাবধাতা বাণী মন্দস্মিত তরামুখী মৌলি বন্দেন্দু লেখা বিদ্যা বিনামৃতময় ঘটাক্ষ ভ্রজাদীপ্ত হস্ত শ্বেতাব্জা ভবদ্ভীমত প্রাপ্তয়ে ভারতীৎসৎ ঐং হ্রিং ক্লিং সৌং ঐং শেষ নায়িকাই হুং ফট।
মন্ত্র উচ্চারণ করতে করতে নির্মাল্য নিয়ে তিনি তা পূর্বাঙ্কিত মণ্ডলের উপর স্থাপন করলেন। তারপর আবার পাঠ শুরু করলেন। এরূপ ধ্যান করে তিনি একে একে নির্মাল্য উপাচার সেই মণ্ডলে নিবেদিত করতে থাকে, সাথে সাথে ক্রমাগত মন্ত্রোচ্চারণও করতে থাকে। পূজা সমাপ্ত করে মূল মন্ত্রে হোম করেন, তারপর পূর্ণাহুতি দেন বিচিত্র সব জিনিস দিয়ে। তাতে ছিল মা কেশরের ফুল, আকন্দ, নারীর রজরক্ত লাগানো কাপড়, মৃত ব্যক্তির ব্যবহৃত কম্বল, কাকের পালক, চন্দন ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু। সব সমাপ্ত করে অনুভব করলাম পোড়া গন্ধের বদলে চারিদিক পড়ে গেছে দ্রোণ পুষ্পের গন্ধে। যন্ত্র এক অলৌকিক ছটায় আলোকিত হচ্ছে। গৌর বন্দনা দেবীর মূর্তি এখন সহাস্য বদনা। যজ্ঞের নিভু নিভু আগুনের মধ্যে দেখলাম সেই দেবী মূর্তি হাতে তুলে নিয়ে তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, এবার সব ঠিক হয়ে যাবে, নিজের আশ্রয়ে ফিরে যাও, আমি আসি। তড়িঘড়ি করে জিজ্ঞেস করলাম, আপনার সাথে যোগাযোগ করব কি করে, আর আপনার নামটা কি সেটাই তো জানা হলো না। তিনি স্মিত হেসে বললেন, আমি না চাইলে আমায় কেউ যোগাযোগ করতে পারে না, আর নাম জেনেই বা কি করবে। ও যদি জানতে চাও তাহলে বলি, আমার নাম বিরূপাক্ষ, শিবাংশজাত মহাত্মান বিরূপাক্ষ। এই বলে তিনি অন্তর্হিত হলেন সেই মূর্তি নিয়ে, এবং মনে হলো আমিও একটা ঘোরের মধ্যে প্রবেশ করলাম। ঘোর কাটল সকালে পাখির ডাকে আর স্নানের ঘাটের কোলাহলে। অবাক হয়ে দেখলাম কাল রাতের সব আয়োজনই আছে, শুধু নেই সেই মূর্তি আর সেই ব্যক্তি, ভগবান বিরূপাক্ষের অস্তিত্ব। গুরু কৃপা বলে স্বয়ং ভগবান ভক্তকে বাঁচিয়ে দিয়ে গেলেন। বাড়ি ফিরে দেখলাম বাসুদেবের ছেলের চেহারায় আমূল পরিবর্তন এসেছে এবং বাড়ির পরিবেশ স্বাভাবিক হয়ে উঠেছে। তাই তাদের থেকে বিদায় নিয়ে আবার পথ চলা শুরু করলাম। এই বলে তারানাথ থামল, আর গল্পের ঘোরে রাত প্রায় ভোর হতে যায় দেখে তিনজনেই শুতে গেলাম। তারানাথের থেকে তার আরেকটি জীবনের সত্য ঘটনা শুনে ও এক রাশ নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করে। আপনারা এতক্ষণ শুনছিলেন স্নেহাশিস দাশের কলমে তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন নিষিদ্ধ তন্ত্র। গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাদেরকে নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, এবং এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ তাড়াতাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের এক একটি সাবস্ক্রিপশন আমাদেরকে এগিয়ে যেতে অনেক সাহায্য করে। তাহলে আজকের জন্য এই পর্যন্তই, আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। শুনতে থাকুন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম।